সুপ্রিম কোর্ট সচিবালয় এবং গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সবার সঙ্গে আলোচনা করে সংসদে নতুন করে বিল আনতে চায় সরকার। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবারও অধিবেশন বসিয়ে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর রোববার সচিবালয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে বলা হলো, আইন পাশ নিয়ে বিরোধী দল ভুল ব্যাখ্যা দিচ্ছে। বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় এগুলোর বিষয়ে সামনে আইন তৈরির কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন সরকারের মন্ত্রীরা। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। এইগুলো নিয়ে আমরা সবগুলো আইনি যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে আজকে আমি আমার অফিসকে বলেছি 15 মের পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। বিএনপির 700 নেতাকর্মী গুম হয়েছে দাবি করে ব্রিফিংয়ে বলা হয়, বিএনপিও গুম প্রতিরোধ আইনের পক্ষে, কিন্তু সেটা যেন সবার উপকারে আসে তা নিশ্চিত করতে হবে। আমাদের 700 মানুষ গুম হয়েছে, আমরা সেইখানে আইনটাকে হালকা করবো না সিরিয়াস করবো? আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দেব। আমরা যাতে গুমের শিকার যদি কেউ হন বা অতীতে যারা হয়েছে তাদের জন্য যদি ন্যায় বিচার এবং সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সেটাই কি ভালো না? এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। তবে গণভোট অধ্যাদেশ নিয়ে আগের অবস্থানের কথাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। পুরো প্রক্রিয়া নিয়ে সামনে আলোচনার সুযোগ আছে জানিয়ে সরকারের মন্ত্রীরা আরো বলছেন, এত অল্প সময়ে এত আইন পাশের অতীত নজির নেই। সব হয়ে গেছে, আমরা সংশোধিত আকারে সংসদ উত্থাপন করব। সংসদের মেয়াদ আছে তো, অধিবেশন তো আরো হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমি কোনো কিছুই নেতিবাচকভাবে দেখছি না, যদিও খোলা চোখে দেখা যাচ্ছে যেটা হয়েছিল সেই চেঞ্জগুলো একেবারে হুবহু করলে ভালো হতো, সেটা অনেকেই ভাবে, আমরাও ভাবি। কিন্তু এর মাধ্যমে আমি এটা বলতে চাই না যে বিএনপি এটা পর্যালোচনা করে সংযোজন বিয়োজন সামান্য কিছু করলেও মূল থিমটা ঠিক থাকবে, এবং আমার ধারণা যে তারা এই সমঝোতা থেকে বেরিয়ে আসবে না। অতএব আমরা তাদের সুযোগ দিতে চাই, তারা শেষ পর্যন্ত কি করে, এবং আমি ভাবি যে ভালো একটা কিছুই করবে। জনগণের দিকে তারা তাকিয়ে সংসদে যে নতুন বিল আনতেছে, বিচার বিভাগ পৃথককরণ, এটা বিচার বিভাগটা পৃথককরণ হলে ভালো হয়। বিচার বিভাগ স্বাধীন থাকলো, এই বিচার এটা যাতে প্রভাবিত না হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনো সরকারের কোনো যারা যাতে প্রভাবিত নয়, তাহলে এটা আলাদা করা হোক। আলাদা করা হলে জনগণের জন্য ভালো হবে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ কখনো বিচার বিভাগ আলাদা করতে পারবে না। সরকার যদি বিচার বিভাগ আলাদা করে, গভর্নমেন্টই টিকবে না, সরকারই টিকবে না, সরকার ফেল করে যাবে, সরকার ফালাই দিবে। কারণ এখানকার মন মানসিকতা মানুষের এখনও অনেক নিচু আছে, এখনও ঊর্ধ্ব উঠতে পারে নাই। যদি মন মানসিকতা অনেক ঊর্ধ্ব ওঠে, তাহলে বাংলাদেশের বিচার বিভাগ আলাদা হবে আর সরকার আলাদা হবে। এটা এখনও আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে, পরিবর্তন করতে হবে। কইরা এরপরে আপনার বিচার বিভাগ আলাদা করবে, এর আগে হবে না। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব সুপ্রিম কোর্টকে সচিবালয় প্রতিষ্ঠা, গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সবার সঙ্গে আলোচনা করে সংসদে নতুন বিল আনতে চায় সরকার। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি।
সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন এবং গুম খুনের ব্যাপারে সংসদে যে বিল আনতে যাচ্ছে, এই নিয়ে আমাদের ভাবনা আমার মনে হয় যে এই খুনের ব্যাপারে যে বিলটা হবে, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা ভালো একটা দিক। যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণই যাতে করে দেশে স্বাধীন জীবনযাপন করে, বাক স্বাধীনতা, ঠিকমতো কথা বলতে পারে, স্বাধীনভাবে চলাচল করব, এটা যেন করতে পারে। এই স্বাধীনতা ক্ষুণ্ণ করেই বিভিন্ন রাজনৈতিক দল বা যে কোনো সরকার গঠন করে এই গুম খুনের কার্যকলাপ পরিচালনা করে। এতে করে এই বিলটি যদি সংসদে উত্থাপিত হয়, আইনে পরিণত হয়, আমি মনে করি দেশের জন্য এটা ভালো, স্বাগত জানাই। দেশে তো 17 বছর কোনো আইন শৃঙ্খলা কিছুই ছিল না। বর্তমান সরকার আইসা সচিবালয় ও যেই আকারে যেই বিলটা আনতে চায়, এটা একটা ভালো, একটা মানুষকে অনার্থক খুন করে লাইব, তার কোনো বিচার হবে না, সাধারণত মানুষ কোনো বিচার পাবে না, এটা তো হইতে পারে না। আমি মনে করি এটা সরকার একটা ভালো একটা বিল আনতে চায়। এই বিলটাকে প্রাধান্য দেওয়া, এটাকে প্রতিষ্ঠিত করা আমার মনে হয় সাধারণত মানুষ, আমরা যারা সাধারণত মানুষ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো দিক। তো যেহেতু বাংলাদেশ সরকার এটা নিয়ে এত সুন্দর একটা আইন বাস্তবিক করতে চাচ্ছে, এবং এটার সাথে আমাদের জুলাই যোদ্ধা যারা বাংলাদেশে এত সুন্দর করে একটা 24-এ গণ অভ্যুত্থান আমাদেরকে একটা সুন্দর একটা পরিবেশে দিছে, তো তাদের মধ্যে এই বিষয়টা ছিল। তা আমি চাই যে এই বিষয়টা সুন্দর করে ফুটিয়ে তুলুক, এমনকি আমাদের দেশের মানুষের নিরাপত্তার খাতিরে এই আইনটা বাস্তবিক হোক। এমনকি জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে সকলকে নিয়ে পরামর্শ নিয়েই এই আইনটা ভালোভাবে প্রস্তাবিত করুক, এটা আমরা চাই, আমরা সাধারণ জনগণ চাই। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সংসদে নতুন বিল উত্থাপন করতে চায় সরকার। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। ওই সময় ঐক্যমতের ভিত্তিতে অধ্যাদেশগুলো পাশ করে এখন আবার নতুন করে আসলে ঐক্যমতের ভিত্তিতে পাশ করানোর জন্য বাতিল করাটা কিছুটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। কারণ হচ্ছে ওই সময়ে অনেক অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো কিন্তু মতামত দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন যদিও আমরা ঐক্যমতই বলি, বাট অনেক অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন মতামত দেওয়ার বা সংসদে কথা বলার অথবা হচ্ছে ক্যাবিনেটে আসার মতো স্কোপ ওদের নাই। ওই সেন্সে আমি বলবো যে এটা আসলে ঐক্যমত না, যেহেতু বিএনপি মেজরিটি, ওদের মতামতটাই এখানে প্রায়োরিটি পাবে। এটা তো বরাবর যে সরকার বাংলাদেশে ক্ষমতা আসে প্রত্যেকে তো সেম কথাটাই বলে যে আমরা যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেব বিরোধী দলের মতামতকে গ্রহণ করেই করব। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা বাস্তবায়ন হবে, কারণ অতীতের সরকারের ক্ষেত্রে আমরা এটাই দেখছি, যারা সরকার ক্ষমতায় থাকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো বিল উত্থাপন করা হয়। এখানে বিরোধী দল বা জনসাধারণের কথা চিন্তা করে এখন পর্যন্ত কেউ কোনো কিছু করে নাই। আমার মনে হচ্ছে এই সরকার সেম কাজটাই করবে, তাদের মতামত অনুযায়ী মনে হয় বিল পাস করবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।